আপনারা সকলেই হ্যারি পটার সিরিজের বিখ্যাত স্কুল হগওয়ার্টসের কথা শুনে থাকবেন, যেখানে বিভিন্ন ধরনের জাদু ও ম্যাজিকের প্রশিক্ষণ দেওয়া হতো। কিন্তু এটা শুনলে আপনারা অবাক হবেন যে কোনো গল্প বা উপন্যাসে নয়, বরং আমাদের দেশে এমন একটি গ্রাম আছে যাকে ব্ল্যাক ম্যাজিক ক্যাপিটাল অফ ইন্ডিয়া বা ভারতের কালা জাদুর রাজধানী বলা হয়। নমস্কার, আমি তানিয়া। আমার চ্যানেল টেলস অফ তানিয়াতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের এমন একটি গ্রামের কথা বলবো, যেই গ্রামে অসুস্থ হলে আপনি সুস্থ হয়ে উঠবেন নাকি আপনার শরীরের অবস্থা আরো খারাপ হবে, তা সবকিছুই নির্ভর করবে জাদুর ওপর। বলা হয় এই গ্রামের কিছু মানুষের এমন অদ্ভুত ক্ষমতা আছে যে তারা নাকি প্রাকৃতিক শক্তিকেও নিয়ন্ত্রণ করতে পারে। মায়াং গ্রাম আসামের গুয়াহাটির কাছে কামাখ্যা মন্দিরের থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামের একটি ঐতিহাসিক কাহিনী আছে। মায়াং কথাটি এসছে সংস্কৃত শব্দ মায়া থেকে। একসময় এই গ্রামটি শক্তিশালী অহোম রাজবংশের অন্তর্গত ছিল, যারা বহুকাল আসাম শাসন করেছিলেন। পুরাণ মতে এই গ্রামের সাথে মহাভারতেরও একটি গভীর সম্পর্ক আছে। জানা যায় ভীমের পুত্র ঘটোৎকচ এই জায়গা থেকেই তার জাদুকরী শক্তি অর্জন করেছিলেন। আজও মায়াং গ্রামকে নিয়ে বিভিন্ন ধরনের লোককথা শোনা যায়। জানা যায় এখানকার তান্ত্রিকেরা শক্তিশালী মন্ত্র ব্যবহার করে যে কোনো সময় যে কোনো মানুষকে অদৃশ্য করে দিতে পারে। এমনকি মন্ত্রের মাধ্যমে রোগ ও ব্যথাকেও সারিয়ে তোলা যায়। শুধু তাই নয়, আকাশে মানুষের ভেসে বেড়ানো, মানুষকে পশু বানিয়ে ফেলা ইত্যাদি বিভিন্ন ধরনের অদ্ভুত কাজও তান্ত্রিকেরা তন্ত্র সাধনার মাধ্যমে এখানে করে থাকেন। যে তান্ত্রিকদের এই বিশেষ ক্ষমতা আছে, তারা কালা জাদুর মাধ্যমে নিজেদেরকেও যে কোনো সময় অদৃশ্য করে ফেলতে পারেন। ঐতিহাসিক মির্জা মোহাম্মদ কাসিম তার বিখ্যাত বই আলমগীরনামায় লেখেন যে 1667 সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেব তার রাজপুত সেনাপতি রাম সিংকে আসামের অহোম রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠিয়েছিলেন। কিন্তু রাম সিং যখন তার সেনাবাহিনী নিয়ে মায়াং গ্রামের কাছে এসে পৌঁছন, তখন তাদের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। প্রায় বেশিরভাগ সৈন্যই নিখোঁজ হয়ে যায়, বন থেকে অদ্ভুত সব শব্দ শোনা যেতে থাকে। এমনকি সেনাদের মধ্যে কিছু জনের প্যারালাইসিসও হয়ে গেছিল বলে জানা যায়। কালা জাদুর এই অদ্ভুত প্রভাবের ফলে ভয় পেয়ে রাম সিং যুদ্ধ না করেই দিল্লি ফিরে যান। বর্তমানে মায়াং গ্রামে যদিও আর প্রকাশ্যে কালা জাদুর অনুশীলন করা হয় না, কিন্তু তবুও এই গ্রামের বাতাসে এমন কিছু গোপন রহস্য আছে যা আপনাদের মধ্যে একটি গা ছমছমে অনুভূতি সৃষ্টি করবে। একসময় ব্ল্যাক ম্যাজিকের জন্য প্রসিদ্ধ এই গ্রামে আজ বহু কৌতূহলী ভ্রমণকারী এবং ইতিহাসবিদরা বেড়াতে যান, এবং সেই কারণে আজ এই জায়গাটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। তাহলে আপনাদের কি মনে হয়, সত্যি কি এই গ্রামে এমন কালা জাদুর প্রভাব দেখতে পাওয়া যায়, নাকি সবটাই মানুষের কল্পনা বা মায়া? কমেন্ট বক্সে আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। এরকম আরো নতুন নতুন রোমাঞ্চকর ঘটনা জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। কিন্তু দেখা হচ্ছে শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।